The Cairo Rehab. Live a pain-free life. আমার নাম ঋষিকেশ দাস, 22 বছর আমার স্লিপ ডিস্ক হয়েছিল। আমি 20 লিটারের পানির ড্রাম উঠাইছিলাম, তো উইদাউট বেন্ডিং দ্য নিস। তো আমার পুরো প্রেশারটা আমার ব্যাকে আইছিল। চেন্নাইতে এটা ধরা পড়েছে। ওইখানে ডক্টরে বলছিল অপারেশন একটা হবে, তারপরে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি অপারেশনটা সাজেস্ট করলাম না। তারপরে আমি এখানে কলকাতায় কাইরো রিহ্যাবে আমি কন্ট্যাক্ট করেছিলাম। অ্যারাউন্ড 7 to 10 ডেজ আমার থেরাপি নিয়েছি এখানে, অনেক সুস্থ হয়েছে এখন। আজকে আপনাদের দেখাবো একটা নর্মাল ভার্টিব্রা, নর্মাল হিউম্যান বডির স্পাইনটা কিভাবে থাকে। আমাদের স্পাইনটা ছোট ছোট বোন ভার্টিব্রা নিয়ে তৈরি হয়। এটা সার্ভাইকাল, এটা থোরাসিক, এটা লাম্বার, এটা স্যাক্রাম। স্যাক্রামটা ফিউজ থাকে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট হয় L4 L5-এ। এবং ম্যাক্সিমাম আমাদের যে স্লিপ ডিস্ক বলেন কিংবা ডিস্ক প্রোলাপস যে প্রবলেমগুলো হয়, সেটা কিন্তু L4 L5 L5 S1-এ হয়। একটা আপনি যদি মডেলে দেখেন, দুটো ভার্টিব্রার মাঝখানে কিন্তু জেলি থাকে। এই জেলিটা হচ্ছে 90% ওয়াটার কন্টেন্ট, মানে জল থাকে ম্যাক্সিমাম। সেটা জেলি শক একটা যে শক অ্যাবজর্বার। এবার এটা যখন প্রেশার পড়ে সামনের দিকে, তখন এটা পিছনের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা হয়। পোস্টেরো ল্যাটারালি, পুরো পিছনে যেতে পারে না, এই ল্যাটারালি বেরিয়ে আসে। এবার আমাদের ঋষিকেশের এটা দেখবো এমআরআইটা, যে ওর কি প্রবলেম হয়েছে। দেখুন, এই স্পাইনের এখানে হচ্ছে স্পাইনাল ক্যানেল, এখান দিয়ে নার্ভগুলো নামে। এবং দেখুন দুটো ডিস্কের মাঝখানে যে জেলি আছে কিংবা ডিস্ক আছে, দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক আছে, সেগুলো দেখুন এখানে একই লেভেলে আছে। কিন্তু আমরা এখানে যদি দেখি, এই ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে এসছে। এটা L4, এটা L5, L4 L5-এ বেরিয়ে এসে এখানে নিউরাল ক্যানেলে ধাক্কা মারছে, সেই জন্য ওর রেডিয়েটিং পেনটা হচ্ছে। এইটা যদি দেখেন, আরও ডিস্কটা বেরিয়ে গিয়ে দেখুন বাইরের দিকে মানে ক্যানেলের দিকে বাইরে বেরিয়ে করা। এটার ওকে ট্রিটমেন্টের দরকার, ওই জন্য ওর পেনটা কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করছে, পেনটা নামছে। এটা কেন হয়? মেনলি সাডেন হেভি লিফটিং, প্রলং সিটিং পশ্চারে কেউ যদি কাজ করে কিংবা হঠাৎ ভারী কিছু তোলা হয়, তখন এইটা হয়। এবার ওর একটা ক্রনিক পেন ছিল, সেটার জন্য কি হয়েছে, ওর বডি পশ্চার চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ব্যাক পেন ছিল, কোমরটাকে রিজিড করে ও হাঁটতো, সেই জন্য হিপটা রোটেট করতো, ফ্লেক্স করতো না, রোটেট করে হাঁটতো, মানে পশ্চারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ফরওয়ার্ড শোল্ডার দুটো স্টুপিং পশ্চার হয়ে গেছে। সেটার জন্য পেন তো ছিল, সেটার জন্য ওর পুরো বডি পশ্চারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো বডি রিজিড হয়ে গেছে। C7 আপার থোরাসিক, মিডল থোরাসিক, লোয়ার থোরাসিক, ফার্স্ট আপার থোরাসিক। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি রিল্যাক্স। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি রিল্যাক্স। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, রিল্যাক্স। এবার লাম্বারে যান, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন। যে ক্রনিক পেনের জন্য ওর মাসেল এত টাইট হয়ে গেছে, দেখুন SLR, এটা দেখুন, বডি রিল্যাক্স 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 রিল্যাক্স, অলমোস্ট 70-80 ডিগ্রি। বাট এইটা দেখুন, পেন কোন দিক থেকে রেডিয়েট হয়? হ্যাঁ, এই পোর্শনটা পেন আছে, কিন্তু SLR দেখুন। তবে এখন অনেকটা উঠছে, কিন্তু যখন প্রথম আসে তখন 10 ডিগ্রির মতো ছিল, এখন তবু অনেকটা রিল্যাক্স হয়েছে। ওই জন্য পেনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না, পেনের সঙ্গে বডি ডেভিয়েট করবেন না, অ্যাবনর্মাল কোনো মুভমেন্ট করবেন না। চেষ্টা করবেন নর্মাল যে প্যাটার্নটা ওটা ফলো করতে, বডি স্ট্রেট রাখার। তা না হলে বডি স্টিফ করে হাঁটলে মাসেলগুলো টাইট হয়ে যাবে, সেটা রিলিজ করতে অনেক সময় লাগবে। বডির মুভমেন্ট প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, পশ্চার চেঞ্জ হয়ে যাবে। চেন্নাইতে তো আমার অপারেশন বলছিল, কিন্তু আমি ওইখানে করিনি অপারেশন। অনেক ভালো রিলিফ পেয়েছি আমি। আমি 10 out of 10 স্যাটিসফাইড।
The Cairo Rehab. Live a pain-free life.